আওয়ামী লীগ সরকার যতই অত্যাচার নির্যাতন করুক না কেন, জনগণের কাছে তাদের পরাজয় বরণ করতে হবে বলে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরবকে জেলগেট থেকে গ্রেপ্তার এবং খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. মনিরুল হাসান বাপ্পি সহ ৩০ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমের এক বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, প্রহসনমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতার দখলকারী আওয়ামী লীগ শাসক গোষ্ঠী গোটা দেশকে এখন ভয়াবহ জুলুমের নগরীতে পরিণত করেছে। পুরো দেশকে বৃহৎ কারাগারে রূপান্তরিত করেছে। কেবল সাইফুল ইসলাম আলম নীরব নন, তার মতো হাজার হাজার নেতাকর্মীকে জামিন লাভের পরও কারা কপাট থেকে নিত্য নতুন ভুয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাবন্দী করা হচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ কর্তৃত্ববাদী সরকার এখন দেশ বিদেশে ধিক্কৃত ও সমালোচিত হলেও কোনো কিছুই তো কানা করে দেশের জনগণ সহ বিরোধী দল ও মতের নেতা কর্মীদের উপর অত্যাচার উৎপীড়ন অব্যাহত রেখেছে। তবে নিষ্ঠুর ও অবৈধ আওয়ামী লীগ সরকারকে জনগণের শক্তির কাছে পরাজয় বরণ করতে হবে। তিনি বলেন, মিথ্যা ও বানোয়াট মামলা আদালতকে দিয়ে ফরমাইশি সাজা প্রদান সহ জামিন না মঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী লীগ সরকারের দেশ পাকশাল কায়েম করেছে বলে তিনি বলেন। ৭ই জানুয়ারির প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে দখলদার আওয়ামী লীগ অশুভ উদ্দেশ্যে নিয়ে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় আদালতকে দিয়ে ফরমাইশি সাজা প্রদান করে কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে। আর সেটিরই ধারাবাহিকতায় উল্লিখিত নেতৃবৃন্দের জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। দখলদার আওয়ামী লীগ সরকারের এ ধরনের জুলুম প্রতিরোধ দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে মিথ্যা মামলা ও বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের সাজা প্রদান ও জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাবন্দী করার ঘটনার আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং উল্লেখিত নেতৃবৃন্দের সাজা বাতিল ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।